আমার বাচ্চাদের আব্বা কইয়া ডাকিতাম। আমার বাপ মারা গেছে, আমি 1 বছর বয়স। আমার বাচ্চা ধরে আমি আব্বা কইয়া ডাকিতাম। আল্লাহর সুন্দরে আমি খুশি, আমিও খুশি নাই, কিন্তু ধৈর্য শক্তি দান করুক আর আল্লাহর কাছে একটা দাবি, আমার বাচ্চা তোর এই জান্নাতুল ফিরদাউস নসিব করুক। আমি বাপ হইয়া কইয়ার আল্লাহ, আমি বাপ হইয়া কইয়ার, আমি বাপ হইয়া কইয়ার আমার বাচ্চার জান্নাতুল ফিরদাউস নসিব করিও। ঈদের দিন সবার ঘরে যখন আনন্দ আর উৎসব, তখন বিষাদের ঘন ছায়া নেমে এসেছে বড়লেখার এক পরিবারে। সড়ক দুর্ঘটনায় ওই পরিবারের বড় ভাইয়ের মৃত্যুর কয়েক ঘন্টা পর ছোট ভাই রুমন আহমেদ চলে গেলেন না ফেরার দেশে। শনিবার 7 জুন রাত 9:30টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুমন। এর আগে শনিবার 7 জুন বিকেলে কোরবানির মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন বড় ভাই সায়েদ হোসেন সুমন। এ সময় ছোট ভাই রুমন আহত হন। নিহত 2 ভাই মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার মহাবন্দু গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে। বড় ভাই সুমন ছিলেন সৌদি প্রবাসী, মাত্র কয়েক মাস আগেই দেশে ফিরে বিয়ে করেছিলেন। এদিকে 2 ভাইয়ের এমন করুণ মৃত্যুতে শুধু তাদের পরিবার নয়, শোকে স্তব্ধ করে দিয়েছে গোটা বড়লেখা উপজেলার মানুষকেও। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কোরবানির গরুর মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাই রুমনকে নিয়ে মোটরসাইকেল যোগে দক্ষিণ ভাগের দিকে যান শাহেদ। বড়লেখা কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঁঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহেদ মারা যান এবং রুমন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, কিন্তু রাত 9:30টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমনও চলে যান না ফেরার দেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর লাগছে তানোর, আমার দুনো সন্তান রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর লাগছে। আমি খুশি, আমিও খুশি নাই, আমি আল্লাহ খুশি হয়েছেন, আমি খুশি, আমি খুশি। আল্লাহর কাছে আমি শুক্রিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাচ্চা দুজন রে জান্নাতুল ফিরদাউস নসিব করতা। আর হজ বহুত মানুষ মারা গেছেন, এই হজ যারা মারা গেছেন এরার সাথে আমার বাচ্চার হাসর হইতো, হাসর হইতো। আমি আল্লাহর কাছে এই দাবি, আল্লাহ আমার 2 সন্তান নিছেন গিয়া আমার এতিম বানাইছেন, আমিও খুশি নাই, আমি খুশি। আমার বাচ্চাদের আব্বা কইয়া ডাকিতাম। আমার বাপ মারা গেছেন, আমি 1 বছর বয়স। আমার বাচ্চা ধরে আমি আব্বা কইয়া ডাকিতাম। আব্বা কইয়া ডাকিলে আমি শান্তি পাইতাম। আমার বাপ আর আজকা 49 বছর আগে আল্লাহ আমার এতিম করছেন, আর এরপরে আরো 9 বছর আগে আল্লাহ আমার মা দুনিয়া থেকে নিছেন গিয়া, আর আজ আমি পূর্ণাঙ্গ এতিম। আর এই এতিমের দাবি হইল আল্লাহর কাছে আমার দুটা বাচ্চারে হাসর, হাসর করতা, জান্নাতুল ফিরদাউস নসিব করতা। আর হজে যারা আসেন, হজে যারা মারা গেছেন এরার লোকে জান্নাতুল ফিরদাউস নসিব হইতো। মাত্র 1 ছেলে ছোট আর 2 মেয়ে, আর যে বউ আনছি আমার ফুয়ার লাগি, আমার ফুয়ার লাগি যেদিন আমি দেখাত গেছি এদিন কইছি গো আমার বউ নাই গো, আমার পুড়ি। এই পুড়ি রে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আত্মা দিয়া শান্তি দরাজ করতা। মাত্র 4 মাস হয়েছে রোজার। এই হইল আমার বাচ্চা, এই হইল ছোট বাচ্চা, মাদ্রাসাত পড়ে, মাদ্রাসাত পড়ে একজন আলিম হইতো, সবার কাছে দাবি। আমার ছোট বাচ্চাও কথা কইছিল মাইজলা গিয়ে, আব্বা আমি বিদেশ গিয়া দেখবা টেকা দিমু, আমার বাইয়ে খরচ করবো, কোটি কোটি টাকা দিব, আমি দিমু।
বড়লেখা থানার উপপরিদর্শক এসআই নিউটন দত্ত সড়ক দুর্ঘটনায় 2 ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শনিবার রাত 11টায় বলেন, কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বড় ভাই সুমন ঘটনাস্থলেই মারা যান। তার লাশ থানায় আনা হয়েছে। আহত রুমনকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কাশেম সরকার বলেন, দুর্ঘটনার পর প্রাইভেট কারটির চালক পালিয়ে গেছে, তবে গাড়িটি জব্দ করা হয়েছে। মোহাম্মদ সুমন, জিবি টেলিভিশন।